আমার OnePlus ফোনের গ্রিন লাইন ডিসপ্লে সমস্যার সমাধান করার জন্য আমি গিয়েছিলাম কলকাতাতে, এবং সেখানে গিয়ে আমি আমার ফোনের ডিসপ্লেটি সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ করে নিয়েছি। এবং এই OnePlus কাস্টমার কেয়ারটি কোথায় অবস্থিত আমি সেটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই OnePlus সার্ভিস সেন্টারে আপনারা গিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনার ফোনটি ডিসপ্লে চেঞ্জ করে নিতে পারেন। পার্ক স্ট্রিটের যে মেইন মোড়টি আছে, এই মোড়ের হাতের ডান দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে ইউনিয়ন ব্যাংকের একটি ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চটি ধরে আমরা ঠিক সামনের দিকে আগাতে থাকব, এবং 1 থেকে 2 মিনিট পরে আমরা আমাদের কাস্টমার কেয়ারটি পেয়ে যাব। এই তো দেখুন, এখানে ইউনিয়ন ব্যাংকের যে ব্রাঞ্চ সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং এই রাস্তাটি ধরে আমরা সামনের দিকে আগাতে থাকব। এখানে সামনে আগানোর সময় আমরা দেখতে পাবো বেশ কিছু শোরুম আছে, যেমন লেভিস শোরুম। এই শোরুমগুলো আমাদের চোখে পড়বে, এবং হাতের বাম দিকে তাকালে আপনারা এলেন পার্কটি দেখতে পাবেন। এই লেভিস শোরুমের হাতের বাম পাশে যে গলিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে OnePlus কাস্টমার কেয়ারের কলকাতার পার্ক স্ট্রিটের যে ব্রাঞ্চটি সেটি অবস্থিত এখানে। এই গলিটির ভিতর দিয়ে আপনারা আগাতে থাকবেন এবং সিঁড়ি দিয়ে দোতলায় যাবেন। গেলে হাতের ডান দিকে দেখতে পাবেন আপনার OnePlus-এর যে কাস্টমার কেয়ারটি অবস্থিত, এবং যেখানে অনেক বাংলাদেশি ভাইয়েরা এসেছে তাদের সেই ফোনের সমস্যাগুলো নিয়ে। এবং এখানে শুধু বাংলাদেশিদের ফোনই শুধু না, আপনার এখানে যারা লোকাল ইন্ডিয়ার যারা বসবাস করে তাদের সবারই ফোন এখানে ঠিক করা হয়। এবং এই কাস্টমার কেয়ারের মধ্যে আপনার প্রবেশ করার পরে প্রথমে টোকেন নেবেন। টোকেন নেওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে 2 থেকে 3 ঘন্টার মতো। তারপর আপনার ফোনটি তারা জমা নিয়ে একটা ডেলিভারি স্লিপ দিয়ে দিবে, এবং ডেলিভারি স্লিপটি আপনারা খুব ভালোভাবে সাথে রাখবেন। এটি হচ্ছে সেই ডেলিভারি স্লিপ। যখন তারা ফোনটি আপনার কাছ থেকে রিসিভ করবে, তারা এই পেপারসটি আপনাকে দিয়ে দিবে, এবং আপনি যখন ফোনটি আবার নিতে আসবেন 7 থেকে 10 দিন পরে, তখন আপনাকে এই পেপারসটি সাথে নিয়ে আসতে হবে। এভাবে আপনারা খুব সহজে এখানে জমা করতে পারেন, এবং সম্পূর্ণ ফ্রিতে আপনার গ্রিন লাইন ডিসপ্লে যে সমস্যাটি আছে সেটি আপনি এখান থেকে সমাধান করে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।